এই নতুন বাংলাদেশটা অর্জন করেছে কিন্তু ব্যক্তি সচেতনতা। তো সে আদর্শলিপিতে আছে সদা সত্য কথা বলিব, সকালে উঠে মনে মনে বলি সারাদিন ভালো হয়ে চলি। এই বিষয়গুলো আমাদের অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে ইত্যাদি বলে আমি বিভিন্নভাবে তরুণদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলাম কেন সচেতনতা দরকার, প্রত্যেকেরই কেন যার যার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া, সচেতন হওয়া এবং সক্রিয় হওয়ার দরকার। সচেতন হতে হবে, আমাকে সক্রিয় সচেতন হতে হবে, কিন্তু সেটা থেকে বিচ্যুত হলে আমাকে যে জবাবদিহি করতে হবে সেই কাঠামোটা যদি আমি তৈরি করতে না পারি তাহলে আমার সচেতনতার কোনো টেকসই অবস্থা হবে। কোনো মানুষের ব্যক্তি চরিত্র অবশ্যই আছেন অনেকেই যারা মহামানব, সবকিছুর ঊর্ধ্বে থাকবেন চিরজীবন, এরকম অনেকেই আছেন যারা যেই ধর্মেরই মানুষ হই না কেন, আমরা যে ধর্মপ্রাণ মানুষ যেই ধর্মেরই হই না কেন, আমরা কেন ধর্মকে বিশ্বাস করি, কেন আমি পাপ থেকে বিরত থাকার জন্য মানসিকতা তৈরি হয়, কারণ আমাদের মধ্যে একটা বিশ্বাস আছে একদিন সৃষ্টিকর্তার মুখোমুখি আমাকে হতে হবে। এই বিশ্বাসটাই কিন্তু আমাকে বিচ্যুত হওয়ার পথে অন্তরাহের মতো আচরণ সৃষ্টি করতে সহায়তা করে। এই জিনিসগুলো এবং এখানেই কিন্তু আমাদের ব্যক্তি এবং প্রতিষ্ঠান দুইটিকে একটিকে বাদ দিয়ে আরেকটি অর্জন করা যে সম্ভব নয়, এই বিষয়গুলোকে আমাদেরকে মনে রাখাটা অপরিহার্য বলে মনে করি। কোটা সংস্কারের যৌক্তিকতার উপর নির্ভর করে, তাদের সচেতনতার উপর নির্ভর করে আন্দোলনটা শুরু, যেটা পরবর্তীতে বৈষম্যমূলক আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে সেটা সরকার পতনের মতো একটা জায়গা ছাত্র জনতার অভূতপূর্ব অংশগ্রহণের মাধ্যমে হয়। কিন্তু এবং এই যে অর্জন, এই অর্জনের এখন সামনে কি, আমাদের সামনে হচ্ছে আমাদের অভিষ্ট হচ্ছে নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশটা অর্জন করেছে কিন্তু ব্যক্তি সচেতনতা। রাষ্ট্র সংস্কারের মধ্যে কি আছে, আমার প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা বলছে। প্রতিষ্ঠান কি, ডেফিনেটলি সব ব্যক্তি সম্মত প্রতিষ্ঠান, কিছু ব্যক্তি সমন্বয়ের প্রতিষ্ঠান, ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো পরিচিত প্রতিষ্ঠান বলতে কিন্তু শুধু ব্যক্তি নয়, প্রতিষ্ঠান বলতে কিন্তু তার মধ্যে আছে তার প্রতিষ্ঠানের আইন কানুন নীতিমালা রয়েছে, তার মূল্যবোধ, তার পেশাগত উৎকর্ষ, তার যে জনবল, তার পেশাগত উৎকর্ষ সহ নৈতিকতার চর্চা এবং দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীলতা। একটি বিষয় বলে সেটি হচ্ছে যে পৃথিবীর সব দেশে, বাংলাদেশ কোনো শুধু না, দুর্নীতি হয় না এমন কোনো দেশ নেই, পৃথিবীর সব দেশে দুর্নীতি হয়। আমি দুর্নীতি করব, ক্ষমতার সাথে সংশ্লিষ্ট হয়ে থেকে হোক বা ক্ষমতার বাইরে থেকে হোক, দুর্নীতি করব, তারপরে আমি ধরাছোঁয়ার বাইরে থাকবো, বিচারহীনতা উপভোগ করব, তারপরে আমরা আশা করবো যে দেশের দুর্নীতি নিয়ন্ত্রিত হবে। সেটা তো অলিক কথা হলো। দুর্নীতির দ্বারা যারা অভিযুক্ত তাদেরকে জবাবদিহিতা করার যে এখতিয়ারটা সেটা কার উপরে থাকবে, সেটা কে করবে, তার জন্য হচ্ছে প্রতিষ্ঠানগুলো থাকবে। আইনের উপর ভিত্তি করে, নীতিমালার উপর ভিত্তি করে, মূল্যবোধের উপর ভিত্তি করে কিছু প্রতিষ্ঠান পরিচালিত হবে, যাদের উপরে এককভাবে যার যার অবস্থান থেকে এবং সামষ্টিকভাবে সকল সমন্বয়ে দুর্নীতি নিয়ন্ত্রিত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষের মানবাধিকার সুরক্ষিত হবে। এর পাশাপাশি দুদকের পাশাপাশি আমাদের যে অন্য সংস্থা বলেছে প্রশাসন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দুর্নীতি প্রতিরোধে, সুশাসন প্রতিষ্ঠায়। আইন প্রয়োগকারী সংস্থাকে ছাড়া পৃথিবীর কোনো দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা যায় না এবং আইনের প্রয়োগ হয় না। আমাদের দেশে আইন প্রয়োগকারী সংস্থা কি হয়েছিল, আইন প্রয়োগকারী সংস্থা হয়েছিল বাংলাদেশে এমন কোনো অপরাধ নাই, আইনের সঙ্গে অনুযায়ী এমন কোনো অপরাধ নাই যে অপরাধের সাথে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার একাংশ জড়িত ছিল না।